আসসালামু আলাইকুম, সবাইকে সুলতানাস ফুড কর্নার পক্ষ থেকে স্বাগতম। আজকে আর আগুন পানি মশলার কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি দেখাবো একটি ডেজার্ট আইটেম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা বাসায় কীভাবে ম্যাঙ্গো আইসক্রিম খুব সহজে তৈরি করে খাবেন সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি। তো সেই জন্য আমার লাগছে এখানে হুইপ ক্রিম। তো আমি এই মেজারমেন্ট কাপে হচ্ছে 2 কাপ এখানে হুইপ ক্রিম নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 1.5 কাপের মতো ম্যাঙ্গো কুচি, আর লাগছে কনডেন্স মিল্ক 1.5 কাপ। তো আমার আজকের রেসিপিতে 1.5 কাপের চেয়ে এখানে আরও কিছুটা বেশি কনডেন্স মিল্ক লাগবে। তো আর লাগছে হচ্ছে ফুড কালার, ইয়েলো ফুড কালার। তো আমি এখন ক্রিমটাকে বিটারের লো স্পিডে দিয়ে জাস্ট 2 মিনিটস এটাকে বিট করে নেব। 2 মিনিট পর আমি হচ্ছে এখানে কনডেন্স মিল্কটাকে অ্যাড করে দিয়ে আবারও 2 মিনিট বিট করব। তো আসলে আমার এই সময়টা আমার ফোনে ক্যামেরা কীভাবে যেন বন্ধ হয়ে যায়, যার কারণে আসলে আমার জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে। আমি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সবার কাছে। তো কনডেন্স মিল্কটা দিয়ে 2 মিনিট বিট করে নিয়েছি এবং এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ইয়েলো ফুড কালার, জাস্ট 2 ড্রপস। ঠিক আছে, জাস্ট 2 ফোঁটা। মানে এটা পুরোপুরি ইয়েলো কালার আসবে না, জাস্ট একটা বাটারি স্মুথ কালার আসবে। তো এটাকে জাস্ট এখন 2 মিনিট আমি বিট করে নিয়ে এখন আমি আবারও নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ওই যে আমি বললাম এখানে 1.5 কাপের চেয়ে আমার কিছুটা বেশি হচ্ছে কনডেন্স মিল্ক ব্যবহার হয়েছে। তো 2 মিনিট বিট করার পর আমি এখানে আপনারা দেখতে পাবেন আমি এখানে আবারও 2 টেবিল স্পুনের মতো হচ্ছে কনডেন্স মিল্ক এখানে অ্যাড করে দেব, আর দেব হচ্ছে ম্যাঙ্গো কুচি। তো এখানে আমি 1.5 কাপ ম্যাঙ্গো কুচি নিয়েছি। তো এর কি বলবো, এর মোটামুটি সবটাই আমি এখানে ইউজ করব, জাস্ট ডেকোরেশনের জন্য অল্প কিছু কুচো নাম আমি এখানে রেখে দেব। আসলে এই আইসক্রিমটা এতটাই মজার হয়ে থাকে, এটা দেখতেও যেমন লোভনীয়, আসলে খেতেও আসলে দুর্দান্ত হয়ে থাকে। কারণ এটা আসলে যে একটা কথা আছে না, যে রূপে গুণে অনন্য। তো এটা আসলে দেখতেও যেরকম মনে হয়, দেখলে আপনি বুঝবেন যে আচ্ছা এটা ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো দেওয়া আছে ওপরে। আপনি যখন খাবেন এর প্রতিটা বাইটে আপনি মানে ম্যাঙ্গো পাবেন আর কি। এটা এতটাই ইয়ামি হয়ে থাকে। তো এই যে আপনি দেখতে পেলেন আমি এখানে 2 টেবিল স্পুনের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। এখন আমি ম্যাঙ্গোটাকে ওর মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে আমি জাস্ট আবারও 2 মিনিটের জন্য বিট করে নেব। তাহলে রেডি হয়ে যাবে আজকে আমার ম্যাঙ্গো আইসক্রিম। আসলে কারো কারো বিটারের স্পিড এক এক রকম হয়ে থাকে, এটা ডিপেন্ড করে আসলে এক এক বিটারের কোয়ালিটির ওপরে। কারো বিটারে দেখবেন তাড়াতাড়ি বিট হয়ে যায়, কারো বিটারে একটু সময় লাগে। তো আসলে আইসক্রিমের থিকনেসটা কেমন হবে সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আসলে আমরা কেকের জন্য যেভাবে ক্রিম বিট করে থাকি, একদম স্টিপ বিট করি, সেরকম হবে না। আইসক্রিমের ক্ষেত্রে এটা অনেকটা লিকুইডই থাকবে। আপনারা চেষ্টা করবেন এটা বিট করার সময় আসলে বাটিটাকে এক হাত দিয়ে ঘোরানোর, তাহলে হয় কি কাজটা অনেক বেশি ইজি হয়ে যায় এবং এবং এটা খুব স্মুথলি হয়ে যায় আর কি, খুব সহজ হয়ে যায় কাজটা। যে দেখুন আমার হচ্ছে মানে ক্রিমের টেক্সচারটা কেমন এসছে দেখতে পাচ্ছেন। ঠিক এই ফর্মে আসলে আপনারা বিট করা বন্ধ করে দেবেন।
দেখতে পাচ্ছেন। এখন এই পর্যায়ে আমি আবারও একবার এটাকে নাড়াচাড়া করে হচ্ছে জাস্ট 1 মিনিটের জন্য এটাকে আমি বিট করে নেব। জাস্ট 1 মিনিট মানে 1 মিনিট, হ্যাঁ? কারণ এটা বেশি বিট করলে কিন্তু তখন আইসক্রিমে যে একটা ক্রিমি সফট লিকুইডি একটা ভাব থাকে সেটা কিন্তু আর তখন আসবে না বা ভালো লাগবে না সেটা খেতে। তো এই তো আমি জাস্ট 1 মিনিট এটাকে বিট করে নিয়েছি। 1 মিনিট পরে আমি বিটারটাকে অফ করে দেব। এই তো আমার আইসক্রিমের এই যে ফাইনাল টেক্সচার দেখুন, এই যে দেখছেন। ঠিক এই পর্যায়ে আসলে আপনি মনে করবেন আপনার আইসক্রিমে বিট করা শেষ। এখন আপনারা যে পাত্রে এটাকে সেট করতে চান সেই পাত্রে ঢেলে এটাকে ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। তো আজকে আমি এই যে বক্সগুলোতে আর কি এটাকে সেট করব। আজকে আমি কোনো বিজনেসের জন্য আর কি কোনো, এটা আমার অর্ডারের না, এটা আজকে আমার বাসার ইয়ার জন্যই যাবে আর আমার হাজব্যান্ডের অফিসে যাবে। তো যাই হোক, আইসক্রিমটাকে দিয়ে স্প্যাচুলা দিয়ে আপনারা হচ্ছে একটু সমান করে নেবেন ওপরটা এবং একটু ঝাঁকিয়ে নিলে ভালো হয়। এখন আমি এর উপরে যে ম্যাঙ্গো কুচিগুলো একটু দিয়ে দিচ্ছি। এটা আসলে দেখতে সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। এভাবে আমি এই যে কুচো আমগুলোকে ওপরে দিয়ে জাস্ট ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি রেখে দিব ওভারনাইট ডিপ ফ্রিজে, এবং আপনারা চাইলে এটাকে সকালেও হচ্ছে খেতে পারেন। তো তো খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার ম্যাঙ্গো আইসক্রিম। তো আপনারা এভাবে বাসায় তৈরি করে একবার হলেও খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে বা কেমন লাগলো। আর সামনে হচ্ছে চেষ্টা করব যে আপনারা এই আইসক্রিম কীভাবে বিজনেস পারপাসে আর কি করবেন সেটাও একদিন ইনশাআল্লাহ আমি শেয়ার করবো আপনাদের সাথে। আজকের মতো সবাইকে এখানে আল্লাহ হাফেজ।